কে যেন মদিনার মিনারায় ঘোষণা করিয়া দেয় মুহাম্মদ নবী নাই, নবী মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবী আর দুনিয়াতে নাই। এই সংবাদ শোনা মাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বিবির কাছে গিয়া বলে, ও বিবি আমার, তাড়াতাড়ি আমার তরবারিটা আমার হাতে দিয়া দাও, তরবারিটা হাতে দিয়া দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক বদনে, কেমনে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? গোসলটা করে নেন, গোসলটা করে এসে তারপরে আপনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি আমার, তোমার অন্তরে কি আমার নবীর জন্য সামান্যতম মহাব্বত ভালোবাসা নাই? তোমার অন্তরে কি আমার মায়ার নবীর জন্য একটু ভালোবাসা নাই? তুমি কেন আমাকে দেরি করাচ্ছ? তাড়াতাড়ি তরবারিটা দিয়া দাও, দেখা হবে হাসরের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটি নিয়ে ছুটছে উহুদের ময়দানের দিকে। মনে মনে চিন্তা করতেছে, যুদ্ধের ময়দানে যেই সকল কুফফারের দল আমার হাবিবের উপরে, আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করেছে, জীবন যাবে তারপরে ওদেরকে জাহান্নামের ভিতরে পাঠায়া দিব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। তীব্র যুদ্ধ চলতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত কাফেরদের জাহান্নামের ভিতরে পাঠায়া দিলেন। জাহান্নামের ভিতরে পাঠায়া দিয়ে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরে দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা যারা ঈমান আনবা এবং সৎ কাজ করবা, তাদের জন্য আমি আল্লাহ ফেরদাউস নামক জান্নাতকে প্রস্তুত করিয়া রাখলাম। এরে নবীর আশিকের দলের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি ঈমান আনো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য ফেরদাউস নামক জান্নাতকে প্রস্তুত করিয়া রাখছেন। কেমনই না ঈমান আনতে হবে আল্লাহকে। যদি বলি আল্লাহ কেমন ঈমান আনবো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমিনু কামা আমানান নাস, এরে গোলাম তোমরা ওই সকল লোকদের মতো ঈমান আনো, তোমরা আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কেমন ঈমানের অধিকারী সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাহাবীগণ কেমন ঈমানের অধিকারী ছিলেন, কেমন তাকওয়াবান ব্যক্তি ছিলেন আল্লাহর রাসূলের পেয়ারা সাহাবীগণ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ঈমানওয়ালা সাহাবী। হযরতে হানজালা উহুদ যুদ্ধের আগে নবীজি রুখসত দিয়ে দিলেন, ও হানজালা যাও যাও, তোমার উহুদের যুদ্ধে যাওয়ার দরকার নাই, রুখসত দিয়ে দিলাম তোমাকে, নতুন বিয়ে করছো, বিবিকে সময় দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুখসত পাওয়ার পর বিবির কাছে যাইয়া নতুন বিবিকে সময় দেয়, যুদ্ধের ময়দানে যায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরের দিন গোসল করার জন্য গোসলখানায় দাঁড়াইছে, কে যেন মদিনার মিনারায় ঘোষণা করিয়া দেয় মুহাম্মদ নবী নাই, নবী মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবী আর দুনিয়াতে নাই। এই সংবাদ শোনা মাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বিবির কাছে গিয়া বলে, ও বিবি আমার, তাড়াতাড়ি আমার তরবারিটা আমার হাতে দিয়া দাও, তরবারিটা হাতে দিয়া দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক বদনে, কেমনে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? গোসলটা করে নেন, গোসলটা করে এসে তারপরে আপনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি আমার, তোমার অন্তরে কি আমার নবীর জন্য সামান্যতম মহাব্বত ভালোবাসা নাই?
তোমার অন্তরে কি আমার মায়ার নবীর জন্য একটু ভালোবাসা নাই? তুমি কেন আমাকে দেরি করাচ্ছ? তাড়াতাড়ি তরবারিটা দিয়া দাও, দেখা হবে হাসরের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটি নিয়ে ছুটছে উহুদের ময়দানের দিকে। মনে মনে চিন্তা করতেছে, যুদ্ধের ময়দানে যেই সকল কুফফারের দল আমার হাবিবের উপরে, আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করেছে, জীবন যাবে তারপরে ওদেরকে জাহান্নামের ভিতরে পাঠায়া দিব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। তীব্র যুদ্ধ চলতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত কাফেরদের জাহান্নামের ভিতরে পাঠায়া দিলেন। জাহান্নামের ভিতরে পাঠায়া দিয়ে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এমন সময় যুদ্ধ শেষ পর্যায়ে নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, যান যান গিয়া দেখেন আমার কোন কোন আদরের সাহাবী এই উহুদের ময়দানে পড়ে আছে, সবাইকে একত্রিত করিয়া বিনা গোসলে দাফন দিয়া দেন। সাহাবীদেরকে, শহীদদেরকে কেন বিনা গোসলে দাফন দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে জানায় দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা মৃত নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে বান্দা, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা কেউ মৃত নয়। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা এমন ভাবে জীবিত, আমার আল্লাহ ওই সকল সাহাবীদেরকে, ওই সকল শহীদদেরকে জান্নাতের ভিতরে একটা পাখির ভিতরে রূহ দিয়া উড়ায়া দেন। মায়ার নবীর আদেশে সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদের লাশ একত্রিত করতেছে। একত্রিত করে করে সবাইকে একত্রে জানাজা দিয়ে দাফন দেওয়া হবে। এ নবীর উম্মত, সবার লাশ যখন একত্রিত করতেছে, দূর থেকে দেখা যায় এক মহিলা পাগলের মতো দৌড়ায় আসতেছেন। নবীজির দরবারে এসে বলে, ও পয়গম্বর, সবাইরে গোসল, বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, ও মা, কে তোমার স্বামী, কি তার পরিচয়? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ও রহমতের নবী আমার, আমার স্বামীর নাম হানজালা, আপনি যাকে রুখসত দিয়েছেন নতুন বিবাহের জন্য, কে যেন মদিনার মিনারায় ঘোষণা দেয় মুহাম্মদ নাই। এই ঘোষণা শোনার সাথে সাথে আমার স্বামী পাগল হয়ে গেছে, আর বাড়িতে থাকতে পারে নাই, দৌড়াইয়া এখানে আসছে। মায়ার নবীর অন্তরটা বড় ব্যথিত হয়ে গেল। কেমন আমার আশিক, আমার শহীদের খবর শোনার সাথে সাথে আর ঘরে থাকতে পারে নাই, দৌড়াইয়া আসছে। ও সাহাবীরা, দেখো আমার হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছে, কোথাও নাই, কোথাও নাই, সবাই পেরেশান হয়ে গেছে। নবীও পেরেশান, নবীর মনটা বড় বেজার। হানজালার লাশ কোথায় গেল? নাকি নাপাক বদনে যুদ্ধের ময়দানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেছে। নবী টেনশন করতেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় বলে, ও জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়া সংবাদ দাও, আমার বন্ধুরে গিয়া বলো, দুনিয়ার জমিনে আমার হানজালাকে খুঁজলে তারা পাবে না। হানজালাকে যদি পাইতে চায়, আমার হাবিব যেন আসমানের দিকে তাকায়। কান্দিয়া ব্যাকুলো রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদে।
নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে গভীর রাতে বলেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে, হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে। বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকির হালতে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকির হালতে। নবী জেনে সাহাবীদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইয়াছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। জিবরাইল আমিন নবীর কাছে সংবাদ দেয়, ও পয়গম্বর টেনশন করার কোনো কারণ নাই, আসমানের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ হানজালার প্রেম, আপনার প্রতি হানজালার এই প্রেমে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি, যেই বান্দা আপনি নবীর জন্য এত পাগল, আমার আল্লাহ চায় না ওই বান্দার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হোক। আমার আল্লাহ হানজালার লাশটা উঠায়া ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়েছেন। এক সাহাবী বলে, আমি পরীক্ষা করার জন্য সামনে একটু আগায় গেলাম, দেখি আসলেই কি বা জান্নাতের পানি দিয়া গোসল দেওয়া হয়েছে কিনা। সাহাবী সাক্ষ্য দিয়া বলে, আমি কাছে গিয়া দেখলাম আমার ভাই হানজালার দাড়ি বেবে চুল বেবে এখনো যেন পানিগুলা উহুদের প্রান্তরে পড়তেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وقال الله تعالى في كلامه المجيد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا